সবাই নিশ্চয়ই ভালো আছো তোমরা। যতদিন এই কোভিড-19 প্রকোপ থেকে আমরা মুক্ত হচ্ছি না ততদিন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, নিয়মিত মাস্ক পরবো, আমরা বাড়ির বাইরে যতক্ষণ থাকবো আমরা মাস্ক পরবো, আমরা স্যানিটাইজার ব্যবহার করবো, আমরা বাড়িতে ঘন ঘন সাবান দিয়ে হাত ধরবো। যাই হোক, তোমরা নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের ক্যারিয়ার শিক্ষা এর থেকে একটা বিষয় তোমাদের আলোচনা করব। ক্যারিয়ার শিক্ষা একটা নতুন সাবজেক্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। ক্যারিয়ার শিক্ষা, ক্যারি শব্দের অর্থ হচ্ছে বহন করা, আর ক্যারিয়ার অর্থাৎ যে বহন করে। তো প্রত্যেকটা মানুষ পড়াশোনা, লেখাপড়া, দক্ষতা, অভিজ্ঞতা অর্জন করার পরে সে জীবনটা শেষ পর্যন্ত কিভাবে অতিবাহিত করবে, কিসের উপর ভিত্তি করে সে জীবনটাকে নিয়ে যাবে, সংসারটাকে নিয়ে যাবে, এই বিষয়ে কিছু ধারণা এই ক্যারিয়ার শিক্ষা বিষয়ে আছে। যার ক্যারিয়ার যত মজবুত, যার ক্যারিয়ার যত সমৃদ্ধ, যার ক্যারিয়ার যত সুন্দর, তার জীবনযাপন, জীবন মানও তত সুন্দর হয়। অতএব আমরা এই ক্যারিয়ার শিক্ষা থেকে আজকে যেটা আলোচনা করব যে ক্যারিয়ার গঠনে গুণ ও দক্ষতা। ক্যারিয়ার গঠন করবো আমরা যারা স্টুডেন্ট আছো, তোমরা পড়ালেখা করে নিজেকে প্রস্তুত করছো ভবিষ্যৎ জীবনের জন্য। তো এই ক্যারিয়ার গঠন করার ক্ষেত্রে যে যে গুণ থাকা আমাদের দরকার, যে যে দক্ষতা থাকা দরকার, সেই বিষয়ে আমাদের কিছু জানা দরকার। সেই বিষয়ে আজকে আমি কিছু আলোচনা করব। খেয়াল করে তোমরা কিন্তু বিষয়টা শুনবে। মানুষ পৃথিবীতে যখন আসে, প্রত্যেক মানুষ মহান আল্লাহ তাআলা পাঠায় কিছু সুপ্ত প্রতিভা, কিছু সুপ্ত ক্ষমতা দিয়ে পাঠায়। আমাদের কাজ হচ্ছে এই সুপ্ত প্রতিভার খোঁজ করা এবং এর যথাযথ পরিচর্যা করা, এবং যেদিকে সে ভালো বোঝে সেই দিকে ধাবিত করে তাকে একটা উপযুক্ত মানুষের উপযুক্ত দক্ষতায় পরিণত আমাদের হতে হবে। এবং এটা স্কুলের পড়ালেখা শিক্ষকদের মাধ্যমে হয়, অভিভাবকদের মাধ্যমে হয়, সরকারের কিছু কার্যক্রমের মাধ্যমেও এটা সম্ভব। তো এক্ষেত্রে ক্যারিয়ার, তোমাদের প্রত্যেকের একটা ক্যারিয়ার তোমাদের প্রয়োজন, প্রত্যেকে একটা ক্যারিয়ারের মালিক তোমাদের হতে হবে। কারণ তোমাদের জীবন সামনে কিভাবে চলবে এটা তো প্রত্যেকের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই ক্যারিয়ার গঠনের অপরিহার্য গুণ ও উপাদান হচ্ছে ইতিবাচক মানসিকতা। ইতিবাচক মানসিকতা থাকতে হবে প্রত্যেকে। ইতিবাচক মানসিকতা বিষয়টা কি, যে মনোভাব, তোমার মনোভাবটা কেমন, তোমার চিন্তার ধরনটা কেমন, তোমার মানসিকতাটা কেমন, এর সমন্বিত একটা বিষয় হচ্ছে ইতিবাচক মানসিকতা। সবসময় পজিটিভ মন থাকতে হবে। সব কিছুর ভিতর দিয়েই একটা সম্ভাবনা খুঁজে নিতে হবে আমাদের। সমাজে কিছু মানুষ আছে সব কিছুর ভিতরে কেমন জানি না খুঁজে বেড়ায়। কেন খুঁজে বেড়ায়? এই না কেন এর ভিতরে না যে কিভাবে সমাধান করা যায়, কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, কিভাবে সমালোচনা এড়িয়ে আমরা উন্নত দিকে যেতে পারি, সেই চিন্তা আমাদের থাকতে হবে। আর এই ধরনের চিন্তা হচ্ছে ইতিবাচক মানসিকতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, এটাই। আর এগুলো অর্জন করতে হলে আমাদের সর্বাগ্রে দরকার শিক্ষা। শিক্ষা একটা মানুষকে আলোকিত করে, শিক্ষা একটা মানুষের অন্তর থেকে অন্ধত্ব দূর করে, একটা মানুষের ভিতরের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে। এই শিক্ষা গ্রহণের মাধ্যমে আমাদের মানসিকতাকে ইতিবাচক করতে হবে, আমাদের চিন্তা চেতনাকে উন্নততর করতে হবে। করলে পরে একটা সময় আমরা একটা ভালো মানুষে পরিণত হয়ে যাব। আর ভালো মানুষে পরিণত হয়ে গেলে অটোমেটিক্যালি আমাদের সুন্দর একটা ক্যারিয়ার আমরা গঠন করতে পারব। ক্যারিয়ার গঠনের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য তথা গুণ, সেটা হচ্ছে আত্মসচেতনতা। আত্ম অর্থাৎ নিজ, আর সচেতনতা অর্থাৎ সচেতন থাকা। নিজের সম্পর্কে সচেতন থাকতে হবে। আমি কি, আমি কে, আমি কেন, আমি কোথায় আছি, আমাকে কি করতে হবে, কতটুকু করতে হবে, কোনটা করতে হবে না,
এইগুলো হচ্ছে আত্মসচেতনতা। নিজেকে জানতে হবে, নিজেকে চিনতে হবে। বহু প্রাচীনকালে সক্রেটিস বলেছিল, নো thyself, নিজেকে জানো, নিজেকে চেনো। এই নিজেকে চেনা একটা গুরুত্বপূর্ণ কাজ একটা মানব জীবনের জন্য। আমি কতটা পারি, এটা যদি আমার জানা না থাকে তাহলে আমি কতটুকু কাজ করতে পারবো, ওই কাজটা আমি পারবো কিনা, ওটা আমার কি হবে কিনা, এটা কিভাবে আমি বলবো। এজন্য আমার জানা, অর্থাৎ আমার দক্ষতা, আমার ক্যাপাসিটি, আমার ক্ষমতা, এটা আমার আগে থেকে জানতে হবে। আমি কতটুকু পারি, আমি কতটুকু চিনি, কতটুকু বুঝি, কতটা আমার সম্ভব, আমার যতটুকু জানা দরকার তা আমি জানতে পেরেছি কিনা, যতটা ক্ষমতা যোগ্যতা আমার দরকার তা অর্জিত হয়েছে কিনা। যদি না হয় তাহলে সেই দিকগুলো আমি কাভার করব, সেই দিকগুলো অর্জন করব, সেইভাবে সেই জায়গাটা আমি পূরণ করব, করে আমি জানতে পারবো, বুঝতে পারবো যেটা আমি পারবো। আমি জানলাম না একটা কাজ, আমি ক্রিকেট খেলা সে ধরো ক্রিকেট খেলা, আমি বল করতে চাচ্ছি, আমি আদৌ বল করতে পারি কিনা, এইটা আগে আমাকে জানতে হবে। এটাকে বলা হয়েছে আত্মসচেতনতা। আমি যদি না পারি ওইটা পারবো না। আমি বল খেলতে ভালো পারি, এটা যদি জানি তাহলে সঠিকভাবে সুন্দরভাবে বল খেলতে পারবো। আমি সায়েন্স পড়তে পারবো কি পারবো না, আমি কমার্স পড়তে পারবো কি পারবো না, আমি কোন সাইডে গেলে পরে আমার ভালো হবে, আমার নিজের পূর্ব যে অভিজ্ঞতা, দক্ষতা, গুণ, এটার সঙ্গে যাচাই করে ভবিষ্যৎ পথ পরিকল্পনা আমাকে গ্রহণ করতে হবে। এইটা হচ্ছে আত্মসচেতনতা। আমি না বুঝে না শুনেই ক্লাস 8 থেকে 9 উঠেই সায়েন্স গ্রুপে গেলাম, যে বিজ্ঞান অঙ্ক দেখলে আমাকে ভয় করে, যা আমি মনেই মাথায় আসে না। অথচ ইংরেজি, ইকোনমিক্স আমি খুব ভালো বুঝি। এই জন্য নিজেকে জানা, নিজেকে চেনা, আত্মসচেতন হওয়া, এটা কেরিয়ার গঠনের একটা অপরিহার্য পূর্বশর্ত। এজন্য আমি তোমাদের প্রত্যেককে বলবো যে নিজে সচেতন থাকবে, আমি কতটা পারি, আমার কোনটা পছন্দ, কোনটা অপছন্দ, কোনটা আমার বেশি ঝোঁক আছে, সেই দিকটা দেখে সেই দিকে ধাবিত হতে হবে। একজন মানুষ সব দিকেই যে যোগ্যতা থাকতে হবে বা যোগ্যতা অর্জন করতে পারবে এমনটা নাও হতে পারে। মহান আল্লাহ তাআলা মানুষকে শক্তি দিয়েছে, সেই শক্তির চর্চা করে আমরা যে কোনো একটা সাইডে আমরা সেটা গ্রহণ করবো এবং তার উপরে নির্ভর করে আমার জীবন অতিবাহিত করার চেষ্টা করব। তাহলে আমরা গোলে পৌঁছাবো, একটা লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। এই ক্যারিয়ার গঠনের আর একটা অন্যতম গুণ হচ্ছে দৃঢ় প্রত্যয়। দৃঢ় প্রত্যয় থাকবে, প্রত্যেকটা মানুষের একটা মনোবল থাকবে যে আমাকে এটা পারতে হবে, আমাকে এটা করতে হবে। মানুষ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। মহান আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ করে তৈরি করেছে। তাহলে মানুষ কোনো কিছু পারবে না, কোনো কিছু করবে না, সারা জীবন অন্যের উপরে নির্ভরশীল থাকবে, এটা হতে পারে না। এজন্য নিজেকে যাচাই বাছাই করে, নিজে শিক্ষা অর্জন করে, নিজের সেই শিক্ষাটা অনুশীলন করে, চর্চা করে, দক্ষতা বাড়িয়ে, প্রশিক্ষণ, অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষ অবশ্যই একটা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে। আর এই সফলতার দ্বার প্রান্তে যখন পৌঁছে যাবে, সে একটা মজবুত, একটা অপেক্ষাকৃত সুন্দর ক্যারিয়ার সে গঠন করতে পারবে। একটা চাকরি, একটা ব্যবসা বা যে কোনো একটা পর্যায় তৈরি করতে পারবে, যার মাধ্যমে সে তার সংসার সহ জীবনটা অতিবাহিত করে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। তো এই গুণ, এই ছাড়া আরও অনেক গুণ এই ক্যারিয়ার গঠনে আছে, এগুলো আমাদের দরকার। এগুলো যখন তোমরা এখন স্টুডেন্ট, তোমরা এখন ছাত্রছাত্রী, তোমাদের এখন বুঝতে হবে। অনেকে দুই ভাই আছে, সমান ব্রেন, সমান মেধা, কিন্তু একজন একটু অলস, একজন অসচেতন, একজনের মনোবল দুর্বল, সে ওই স্কুলে আসে না, স্কুল ইরেগুলার থাকে। আর একজন খুব আগ্রহের সঙ্গে কিউরিওসিটির সাথে স্কুলে আসে। দেখা গেল একটা সময় যে একটা তার আপন ভাই একই পরিচর্যায় একইভাবে সে মানুষ হচ্ছে, একজন হয়তো ম্যাজিস্ট্রেট হলো, ব্যারিস্টার হলো, বড় ডাক্তার হলো। আর একজন অবহেলা, অনাগ্রহের কারণে সে হয়তো কিছু হতে পারলো না, কোনো একটা অফিসের কেরানি হলো বা কোনো একটা দোকানের কর্মচারী হলো। একই বাড়ির সন্তান, একই মায়ের সন্তান হয়ে শুধু এই স্টুডেন্ট লাইফ যে সময় জীবন গড়ে নিতে হয়, যে সময় ক্যারিয়ার গড়ে নিতে হয়, ক্যারিয়ার সুন্দরভাবে না গড়তে পারার কারণে একজনের জীবন মান কত উঁচুতে গেল, আর একজন অত্যন্ত নিম্নভাবে দিন আনে দিন খায় অবস্থা গেল। এটা আমাদের প্রত্যাশিত না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পাঠিয়েছে, প্রত্যেকের ভিতরে কোনো কোনো শক্তি আছে। অভিভাবক এবং শিক্ষক
সেই সুপ্ত প্রতিভার উন্মেষ ঘটিয়ে, সেই সুপ্ত প্রতিভার খোঁজ করে, সেটাকে চর্চা করে, পরিচর্যা করে নিজেকে একটা কাঙ্ক্ষিত পর্যায়ে আমাদের তৈরি করতে হবে। তৈরি হলে পরে একটা কেরিয়ার, আমরা সুন্দর কেরিয়ার আমরা গঠন করতে পারবো এবং সেই কেরিয়ারের মাধ্যমে আমরা আমাদের জীবন মান উন্নততর অবস্থায় শেষের দিকে আমরা যেতে পারবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইভাবে আমাদের সচেতন থাকতে হবে, আমাদের আত্মবিশ্বাস নিয়ে থাকতে হবে, দৃঢ় প্রত্যয়ী হতে হবে, ইতিবাচক মনোভাব আমাদের থাকবে, উন্নততর মানসিকতা আমাদের থাকবে, একটা নৈতিকতা থাকবে আমাদের। এই সমস্ত গুণগুলো একটা ক্যারিয়ার গঠনে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তোমাদের আমি বলবো, তোমরা রেগুলারিটি মেনটেন করবে স্কুলে আসার জন্য। এই রেগুলারিটি মেনটেন করা এটাও কিন্তু ক্যারিয়ার গঠনের একটা গুণ। ক্লাসে মনোযোগী থাকা এটাও একটা অন্যতম গুণ। ক্লাসে কিউরিয়াস থাকা অর্থাৎ কৌতূহলী থাকা, যারা বিশেষ আগ্রহ। একজন শিক্ষক ক্লাসে পড়াচ্ছে, 50 জন আছে ভিতরে, কোন ছেলেটা কোন বিষয়টা বুঝতে পারলো না বা কম বুঝলো, এটা অনেক সময় শিক্ষকরা বুঝতে পারে না। ওই স্টুডেন্ট, ওই শিক্ষার্থী উচিত হবে তার আগ্রহের মাধ্যমে সেই স্যারকে জানানো, স্যার এটা আমি পুরোটা বুঝতে পারিনি বা এটা আমি বুঝতে পারিনি, স্যার এটা জানতে পেরে তোমাকে সেটা বোঝাই দেব। অতএব তোমার আগ্রহ, তোমার কৌতূহল যদি না থাকে, তুমি কিন্তু পুরো জ্ঞান ওর থেকে পেলে না। অর্থাৎ পুরো জ্ঞান যদি তুমি না পাও, তোমার গ্যাপ থাকলো। আর এইভাবে গ্যাপ, অভাব যদি থেকে যায়, তাহলে একটা পূর্ণাঙ্গ ক্যারিয়ার গঠন করতে তুমি কিন্তু ব্যর্থ হবে। এজন্য রেগুলারিটি মেনটেন করতে হবে, ক্লাসে মনোযোগী থাকতে হবে, তোমাকে ক্লাসে কৌতূহলী মন নিয়েই থাকতে হবে এবং সবার সঙ্গে সমান আচরণ এবং যোগাযোগ বজায় রাখতে হবে। শিক্ষকের সঙ্গে যোগাযোগ, পরস্পর তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ বজায় রাখাও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের জন্য অন্যতম ভূমিকা পালন করে। এই যোগাযোগ রক্ষা করা এটাও ক্যারিয়ার গঠনে সাহায্য করে। তুমি হয়তো ম্যাট্রিক, IIT, MA পাস করলে, একটা চাকরি করার উপযুক্ত হলে, তোমার বন্ধুর সঙ্গে তোমার যোগাযোগ আছে, বন্ধু চাকরি পেয়ে গেছে ইতিমধ্যে। যদি কিনা বন্ধুর সামনে একটা সুযোগ আসে, যদি ভালো যোগাযোগ থাকে, সুসম্পর্ক থাকে, তাহলে ওই বন্ধু তোমাকে কি বলতে পারে যে তুমি এখানে একটা CV পাঠাও, একটা দরখাস্ত পাঠাও। পাঠালে দেখা গেল তোমার চাকরিটা হয়ে গেল। যদি তোমাদের মধ্যে সুসম্পর্ক না থাকে, যোগাযোগ না থাকে, কোনো কানেকশনই না থাকে, তাহলে ওই বন্ধু কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও তোমাকে হেল্প করতে পারলো না। এইভাবে এই মাধ্যমিক স্কুল জীবন, কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবনে বহু বন্ধুর সংস্পর্শে তোমরা আসার সুযোগ পাবে। তাদের সঙ্গে সুসম্পর্ক এবং যোগাযোগ বজায় যদি আমরা রাখতে পারি, তাহলে সুন্দর একটা ক্যারিয়ার আমরা গঠন করতে সাহায্য আমরা পাবো। আমাদের লক্ষ্য তো একটা সুন্দর ক্যারিয়ার গঠন করা। এক্ষেত্রে এই গুণগুলো যদি আমরা অর্জন করি, এই গুণগুলো যদি আমরা অন্তরে ধারণ করি, আমরা লালন করি, আমরা যদি এটা বাস্তবায়ন করি, তাহলে সুন্দর একটা ক্যারিয়ার গঠন আমরা করতে পারবো। আমাদের জীবনযাপন সুন্দর হবে, জীবন মান উন্নত হবে এবং আমরা সবাই ভালো থাকবো। পরবর্তীতে এই ক্যারিয়ার গঠনে আরও কিছু গুণ, আরও কিছু বৈশিষ্ট্য আছে, সেটা নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। তোমরা বাড়িতে এই চ্যাপ্টারটা একটু ভালো করে দেখবে, পড়বে, বুঝতে না পারলে আমাকে বলবে, আমি পরের দিন বুঝিয়ে দেবো। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। কোভিড-19 যতদিন আমাদের এই দেশ থেকে চলে না যাচ্ছে, আমরা এর থেকে মুক্তি না পাচ্ছি, ততদিন আমাদের স্বাস্থ্যবিধি অত্যন্ত সতর্কতা মেনে চলতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবে।